नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन। आज के शुधु रेसिपि ना, तार संगे बोलबो जे राइस कुकारे शुधु भात हय ना, तार संगे मांसेर झोलो सुंदरभावे बानानो जाय। आमरा कम बेशी सबाई बाइरे घुरते जाई, जदि राइस कुकारटा संगे थाके ताहले आर कथाई नेই। बाइरे खाबार खेয়ে बाच्चारा बड़ोरा सबाई असुस्थ हय, किन्तु राइस कुकार थाकले आर असुस्थ हওয়ার चान्सटा खूब कम थाके। आमी बाइरे गेले सब समय এই রাইস কুকারটা ক্যারি করি। যাই হোক, কথা না বাড়িয়ে মাংসের রেসিপিটা শুরু করছি এবং কত সহজে এই মাংসটা রান্না করা যায় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে 1 কেজি মাংস নিয়ে নিলাম, ধুয়ে রাইস কুকারের বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ পরিমাণ মতন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। এবার দেব লবণ, তারপর দেব সরষের তেল পরিমাণ মতন। আর তেল দিতে হবে না, এখানেই পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে একবারে। এবার ভালো করে মাংসটাকে মাখতে হবে। আমার মাংসটা মাখা হয়ে গেছে। এরপরে আমি বাটিটা রাইস কুকারে বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। আলুটাকে কেটে নিয়েছি মাংসের আলুর মতো, আর গোটা গরম মশলা থিতো করে দেব। আমল দিস্তাতে থিতো করে দেব, আধ ভাঙা করে দিয়ে দিলাম গোটা গরম মশলাটা। এরপরে আমি ঢাকনাটা তুলে একবার নাড়িয়ে নেব। একটুখানি ফুটে গেলে তারপরে একে একে আলুগুলো দিয়ে দেব। এই রাইস কুকারে মাংসটা খেতে যা অসাধারণ লাগে না, ভালো করে নাড়িয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বারবার ঢাকনা তুলে নেড়ে নেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গরম জল। কেটেলে গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আমি মাংসে কাঁচা জল দিই না, সবসময় আমি গরম জল ইউজ করি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঝোলটা কিরম ফুটছে, লাল লাল মাংসের ঝোল তৈরি হয়ে গেল। মাংসের ঝোল। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এরকম একবার রান্না করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।